টপিক যেটা হচ্ছে এ সিম্পল ওয়ে টু আইডেন্টিফাই কনভার্টিং সিপি অফার্স, সিম্পল ওয়ে টু আইডেন্টিফাই দ্য হাইয়েস্ট কনভার্টিং সিপি অফার্স ইজিলি। ওকে, মানে আমরা হাইয়েস্ট কনভার্টিং সিপি অফার কিভাবে পাবো সেই বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটু হোয়াইট বোর্ডে একটু দেখতে হবে যে হাইয়েস্ট কনভার্টিং অফার বলতে আপনারা আসলে কি বুঝেন বা আমি আসলে কি বুঝি। ওকে, হাইয়েস্ট কনভার্টিং অফার বলতে যে মার্কেটে যে ধরনের অফার, যে অফার গুলা খুব ভালো চলছে, হ্যাঁ, যে অফার গুলা নিয়ে কাজ করলে সামনের দিকে যাওয়া যাবে সেটা সিলেক্ট করা, হাইয়েস্ট কনভার্টিং অফার। ওকে, এটা বের করার বিভিন্ন ওয়ে আছে। অ্যাজ লাইক আমরা যখন একটা সিপিএ মার্কেট প্লেস বের করার যেমন যেমন ওয়ে ছিল, ঠিক তেমনি এই হাইয়েস্ট কনভার্টিং অফার বের করার তেমন তেমন কিছু ওয়ে আছে। অ্যাজ লাইক হচ্ছে আপনি বিভিন্ন ফোরামে ফোরাম, আমি একটু যদি এটাকে আইডেন্টিফাই করি, ফোরাম, এক্সপার্ট, মার্কেট প্লেস। ওকে, প্রথমে যেটা আসলো সেটা হচ্ছে ফোরাম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ফোরাম। আমি আগেই বলেছি ফোরাম হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে বা একটা নির্দিষ্ট টপিকস আকারে বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করা হয়, so ওই প্লেসটাকে আমরা বলতেছি ফোরাম। আর এই ফোরাম গুলাতে অনেক সময় আপনারা যখন করবেন, যখন সিপিএ মার্কেটিং এ কাজ করবেন বা যখন একটা অফার আপনি সিলেকশনের জন্য আম, খুঁজবেন বা হাইয়েস্ট কনভার্টিং অফার গুলো যখন খুঁজবেন, তখন হচ্ছে আপনি এই মেথডটা ইউজ করে, অর্থাৎ ফোরামের বিভিন্ন থ্রেডে বা আলোচনায় অংশগ্রহণ করে আপনারা কিন্তু এটা করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে হাইয়েস্ট কনভার্টিং অফার গুলা কিন্তু মানে মেইন মার্কেট প্লেস, মানে বড় বড় মার্কেট প্লেস ছাড়া অন্য মার্কেট প্লেসে কিন্তু এটা হচ্ছে ক্যালকুলেশন করা বা বের করার কোনো ওয়ে নাই। অ্যাজ লাইক ধরেন যে আপনি যদি ম্যাক্স বাউন্টি, নেভার ব্লু বা আদার্স যে নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলাতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি হাইয়েস্ট কনভার্টিং অফার ওইখানে বিভিন্ন মেট্রিক শো করে। অ্যাজ লাইক আমি দেখাবো, আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাবো যে কি শো করছে, সেটা দেখাবো, হ্যাঁ, সমস্যা নাই। তো কিন্তু আমরা যেহেতু তিনটা মার্কেট প্লেস নিয়ে কাজ করবো বা তিনটা নেটওয়ার্ক নিয়ে প্রথম অবস্থায় কাজ করবো, তো এই তিনটা নেটওয়ার্কে আমরা দেখবো যে এই তিনটা নেটওয়ার্কের কনভার্টিং অফার গুলা বা এইগুলা কেমন, কি কি বিষয়ের উপরে আমরা দেখলে কনভার্টিং অফার গুলো আমরা বের করতে পারবো, বুঝবো যে এটা হচ্ছে একটা ভালো অফার। আসলে কনভার্টিং অফার বলতে কনভার্টিং জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজির উপর, কিন্তু অফারটা ভালো কিনা এটা আমরা বের করতে পারবো। ওকে, 2 নম্বর হচ্ছে এক্সপার্ট, অর্থাৎ আপনি যখন কাজ করছেন সিপিএ মার্কেটিং এ, অনেক সময় অনেক লোকজন কাজ করে, হ্যাঁ, তারা কি করে, তারা বিভিন্ন প্রকার অফার নিয়ে কাজ করে এবং সেই এই অফারগুলো সম্পর্কে তারা অনেক অবহিত থাকে, ঠিক আছে। তো সেই অফারগুলো সম্পর্কে যখন তারা অবহিত থাকে, তখন তারা কিন্তু বিভিন্ন ধরনের অফার সম্পর্কে বিশদ জ্ঞান রাখে। অ্যাজ লাইক ধরেন যে বিভিন্ন প্রকার অফার, কোনটা ভালো কনভার্ট হয়, কোনটা ভালো আহ, পাওয়া যায়, সেই হিসাবে কিন্তু এখানে তারা পাচ্ছে বা করছে। সো এই 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 ধরনের এক্সপার্ট যদি আপনি কাউকে খুঁজে পান, সেক্ষেত্রে আহ আপনি তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, বলতে পারেন, হ্যাঁ, তাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার মার্কেট প্লেস। সো এইসবের পরে আপনার ফোরাম থেকে একটা অফারের নাম জানলেন, ঠিক আছে, মার্কেট এক্সপার্টের কাছ থেকে একটা অফারের নাম জানলেন, ঠিক আছে। এরপরে মার্কেট প্লেস, এখন মার্কেট প্লেসে এসে আপনি অফার যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে অনেক বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে ওই অফারটার, ওই এক্সাক্ট অফারটার কোনো যদি কয়েকটা মেট্রিক যদি আমরা একটু ফলো করি, সেটা হচ্ছে যে ওই এক্সাক্ট অফারটার কোন ভালো ল্যান্ডিং পেজ, গুড ল্যান্ডিং পেজ। ওকে, এরপরে হচ্ছে ওই অফারের আপনার থাকবে হচ্ছে গুড কন্টেন্ট, ঠিক আছে। ওই অফারটার ভিতরে একটা গুড কন্টেন্ট থাকবে, ইজি কল টু অ্যাকশন।
is equal to action. ওকে, আচ্ছা। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে যে আমার যখন মার্কেট প্লেসের বিভিন্ন অফার সম্পর্কে ঘাটাঘাটি করব, হ্যাঁ, ঘাটাঘাটি করার পরে তখন আমরা কিন্তু একটা অফার, যদি ধরেন যে একটা অফার আমি নিলাম যে অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ, সেই গিফট দেখবেন যে ওই অফারটার ভালো ল্যান্ডিং পেজ আছে কিনা, এরপরে ওই অফারের ভিতরে ভালো কন্টেন্ট আছে কিনা, এবং ওই অফারের ভিতরে ইজি কল টু অ্যাকশন যেটা, হ্যাঁ, ইজি কল টু অ্যাকশন যেটা, সেটা ইউজ করা যায় কিনা। ওকে, সো আমরা এই বিষয়গুলো, এই যে মার্কেট প্লেস, এই বিষয়গুলো আমরা দেখব, সমস্যা নাই। আমরা এখন বর্তমানে একটা লাইভে কাজ করব আর কি। সো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে এসব এসব ছাড়াও এসব ছাড়াও আপনার নিজেকে ব্রেনকে আসলে, নিজের ব্রেনের মতো কোনো ওয়ে আসলে এই কনভার্টিং অফার খুঁজে পাওয়ার জন্য এনাফ না। সো দ্যাট আপনাকে হাইয়েস্ট কনভার্টিং অফার খুঁজে পেতে হলে আপনার অবশ্যই নিজের ব্রেনকে কাজে লাগাতে হবে। সো যে ওয়ে গুলা দেখালাম, এই ওয়ে গুলা মতো করে আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরেও আমি আরো কয়েকটা ট্রিক্স দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমরা প্রথমে যদি আরেকটু একটু ডিটেলসে যাই, একটু ডিটেলসে যাওয়ার পরে আমরা যদি ধরেন যে বিভিন্ন এমন আমরা তো সার্চ করতে জানি না, হ্যাঁ। সো আমরা যদি একটু একটু সার্চ করি যে হাউ টু ফাইন্ড বেস্ট সিপিএ অফার্স, আমরা ভালো সিপিএ অফার্স কিভাবে খুঁজে পেতে পারি, ঠিক আছে। এখানে কুইক স্প্রাউট, এটা একটা ব্লগ, তারা বিভিন্ন লিখেছেন যে হাউ টু ফাইন্ড বেস্ট সিপি অফার। সো প্রথম যেটা লিখেছেন, এখানে একটা ভিডিও দেওয়া আছে যে সিপি অফারটা কিভাবে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। এখানে তারা একটা ভিডিও দেখিয়েছেন। এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আসলে কিভাবে একটা ভালো সিপি অফার খুঁজে বের করা যায়। তারপরেও আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে জানবো, তার নাম হলো অফার ভল্ট। আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে জানবো, বা যে ওয়েবসাইটের ভিতরে আমরা এটা করতে পারি, হ্যাঁ, রিসার্চ করতে পারি, বিভিন্ন ধরনের অফার খুঁজে পেতে পারি। তার ওয়েবসাইটের নাম হচ্ছে offervault.com। সো offervault.com হচ্ছে যে সিপিএ মার্কেটিং বলেন বা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, এই যে বিভিন্ন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো খুঁজে বের করার জন্য একটা ভালো একটা সাইট, ঠিক আছে। এই হচ্ছে অফারভল্ট সাইট। এখন অফারভল্ট সাইটে আসার পরে আপনার কি করেন, আপনাকে করতে হবে কি, আপনি কোন ধরনের অফার চাচ্ছেন, কোন ধরনের অফার চাচ্ছেন, বা কোন ধরনের চাচ্ছেন, কোন ধরনের নেটওয়ার্ক চাচ্ছেন, সেই নেটওয়ার্কের কি, সেই হিসাবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এটার জন্য আপনারা জাস্ট এখানে সিম্পল এই সার্চ বাটন গুলো ইউজ করতে পারেন, অথবা এখানে যদি আপনার আরো অ্যাডভান্স লেভেলে সার্চ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স সার্চে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সার্চে যখন ক্লিক করবেন, তখন এই অ্যাডভান্স সার্চের বাটন গুলো ওপেন হবে। ওকে, দেখেন এখানে আমরা যখন অ্যাডভান্স সার্চ ইউজ করছি, এখানে কয়েকটা অ্যাডভান্স সার্চের আছে, যেমন হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, আপনার কি ধরনের যেমন হেলথ বা মেক মানি বা হচ্ছে ওয়েট লস, এই ধরনের অফার চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন, হ্যাঁ। এরপরে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটা দেওয়ার দরকার নাই। আপনার এখানে নেটওয়ার্ক দেখেন, এইখানে দেখেন, আপনারা সেদিন অনেকে বলেন যে নেটওয়ার্ক গুলো কিভাবে খুঁজে পাই, আমি যদিও দিয়েছি, তারপরে বলছি, এখানে দেখেন অনেকগুলা সিপিএ নেটওয়ার্ক আছে। যেমন আপনি যদি একটা নির্দিষ্ট সিপিএ নেটওয়ার্ক টার্গেট করেন যে এই সিপিএ নেটওয়ার্কের আন্ডারে আমি কয়টা অফার খুঁজবো, বা এই সিপি এয়ারফুড ডেট, এই সিপিএ নেটওয়ার্কে কয়টা আনাবো, সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুঁজে পেতে পারেন। আবার হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে দেখেন অ্যাডাল্ট, অ্যাপারেল এন্ড ফ্যাশন, ক্যারিয়ার্স এন্ড জব, কুপনস, ডেটিং, ডেবিট এন্ড ক্রেডিট, আপনার যেগুলো দরকার আপনি এখান থেকে করতে পারেন। এরপর আসে দেখেন যে হচ্ছে অ্যালো ট্রাফিক। ট্রাফিকটা হচ্ছে যে আপনি কন্টেক্সচুয়াল, অর্থাৎ আপনি যে কোনো ওয়েতে প্রমোট করতে পারেন এরকম অফার, সিপিসি কস্ট পার ক্লিক অফার, ডিসপ্লে অফার, পাথ, সার্চ ইঞ্জিন, এসইও, সোশ্যাল মিডিয়া, এই ধরনের বিভিন্ন দেওয়া আছে। এরপরে কান্ট্রি, এই কান্ট্রিগুলোর ভিতরে কি আছে, আপনি কোন কান্ট্রিতে প্রমোট করছেন বা কোন কান্ট্রিতে প্রমোট করবেন, সেটা আছে। যেমন বাংলাদেশে এখানে 53টা অফার আছে, আমরা একটু দেখি এটা কোন কোন মার্কেট প্লেসে আছে, হ্যাঁ।
আচ্ছা, এটা আমরা একটু আবারও করি। সো আমি চাচ্ছি যে বাংলাদেশে একটা, বা ধরেন যে বাংলাদেশি বা কোনো, ওকে ওকে, সো আমি একটু সরি ফর দ্যাট, আমি অ্যাডভান্স সার্চে দিলাম। এরপরে এখানে বাংলাদেশে আমি নট শিওর বাংলাদেশে যে কেমন অফার রয়েছে, তারপরে যেহেতু আমি এখানে দেখলাম, আমি বাংলাদেশি অফার সম্পর্কে অতটা মানে বিজ্ঞ নয়। এখানে বাংলাদেশি অফার আছে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে আমি সার্চ করি, দেখি কি কি অফার আছে, আগে বাংলাদেশ সম্পর্কে দেখি। আচ্ছা, এখানে দেখেন মাল্টিপল কান্ট্রিজ ডেস্কটপ অ্যান্ড মোবাইল বিজপস কোয়ান্টাম কোর, অর্থাৎ এটা একটা অফার। এই অফারটা হচ্ছে নেটওয়ার্ক আইএমও ক্যাশ। আইএমও ক্যাশ নামের যে নেটওয়ার্কটা আছে, সিপিএ নেটওয়ার্ক, এই সিপিএ নেটওয়ার্কে আছে। ঠিক আছে, আইএমও ক্যাশ। দেখেন এটা হচ্ছে আইএমও ক্যাশের হচ্ছে ওয়েবসাইট, বা আইএমও ক্যাশের হচ্ছে আপনারা এইখান এইখান থেকে এসিপি মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন। সেখান থেকে যদি আপনি অ্যাপ্রুভাল পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারবেন এই নেটওয়ার্কে। এরপরে এটা হচ্ছে বিজনেস অপরচুনিটি বা মোবাইল শপিং কমার্সের ভিতরে পড়ে। আর পার্সেলের জন্য $245 তারা পে করে। এরপর হচ্ছে আগোডা। আগোডা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে সিপিএ। এটা হচ্ছে অর্থাৎ এখানে এই আপনার লিঙ্ক ধরে কেউ যদি ঢুকে ওইখানে হোটেল বুক করে বা হচ্ছে করে, সেক্ষেত্রে আপনি এখানে $13 পে হবেন। এটা হচ্ছে 6.4। এটা সাবান মিউজিক অ্যান্ড রেডিও অ্যান্ড্রয়েড নন ইনসেন্ট। এটা হচ্ছে মব রাইডার নামে যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে আছে। ঠিক আছে, সো এই যে এখানকার নেটওয়ার্ক গুলা সম্পর্কে আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে বেশ কিছু নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্ক গুলা সম্পর্কে আপনারা করতে পারবেন, এখান থেকে অফার সিলেক্ট করতে। তো আমার ওইটা উদ্দেশ্য ওইটা না যে বাংলাদেশে, আমি শুধুমাত্র দেখলাম এই জন্য আর কি বলছি। সো আপনারা যদি এখান থেকে আমরা আপনার কাঙ্ক্ষিত নেটওয়ার্ক, সো দেন আমার নেটওয়ার্কের নাম কি, সিপিএ লিড। এখানে নেটওয়ার্ক সিপিএ নাই। এই দেখেন এখানে অ্যাডওয়ার্ক মিডিয়া নামে আমাদের যে ওইটা ছিল সেখানে আছে। তো অ্যাডওয়ার্ক মিডিয়া নিয়ে ক্লিক করার পরে আমরা যদি একটু ওয়েট করি, তাহলে দেখবেন যে এখানে হাই কনভার্টিং যে অফারগুলো আছে, সেই অফারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই অফারগুলো নিয়ে আপনার প্রত্যেকটা অফারই হচ্ছে হাই কনভার্টিং অফার এবং হাই পেইং অফার। এমন আপনি ধরেন যে আপনার এখানে পয়েন্ট টু ওয়ার্ড, ইকিয়া ভাউচার, এটা বিভিন্ন কান্ট্রি টার্গেটেড। হ্যাঁ, এখানে কোন ক্যাটাগরিতে পড়ছে সেটাও আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, আর এটা কোন নেটওয়ার্কে আছে, কবে থেকে এটা আছে, বা কবে থেকে এটা অ্যাক্টিভ হবে, হ্যাঁ এটা চলছে। ঠিক আছে, তো এরকম অফারও আপনার আছে। এখন এই অফারগুলা সম্পর্কে আপনার একটু যেটা আমি বলেছিলাম যে মার্কেট প্লেসে ঢুকে অফার সম্পর্কে দেখতে হবে, ল্যান্ডিং পেজ কেমন সেটা দেখতে হবে। হ্যাঁ, সো এই অফার পেজ, ল্যান্ডিং পেজ সম্পর্কে আমরা যদি একটু, যেমন ফ্লাফি বার্ড, ফ্লাফি বার্ড সম্পর্কে যদি আমরা একটু করি, তাহলে এটাতে ক্লিক যদি দেই, তাহলে দেখেন প্লে ফ্লাফি বার্ড নামে একটা আছে, অ্যাডওয়ার্ক মিডিয়াতে এটা আছে। হ্যাঁ, অ্যাডওয়ার্ক মিডিয়াতে আছে। এটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে সেল ফোন বা পিন সাবমিট রিলেটেড অফার। লিডস হচ্ছে 23.99। আর এটা ল্যান্ডিং পেজ হচ্ছে এরকম, অর্থাৎ আপনার এটা হচ্ছে নির্দিষ্ট একটা কান্ট্রি টার্গেটিং। ফুল ল্যান্ডিং পেজ যদি ভিউ এই পাশ থেকে করেন, যদি আপনার কান্ট্রি টার্গেটেড থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন না। আর যদি কান্ট্রি আনলক করা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সহজে দেখতে পারবেন আপনার ল্যান্ডিং পেজটা। হ্যাঁ, এই হচ্ছে ল্যান্ডিং পেজ। বাট দেখেন ল্যান্ডিং পেজে কি আছে, ল্যান্ডিং পেজে আপনার কোনো কিছু বুঝতেছেন? কারণ এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস অ্যাজ লাইক, তার মানে বুঝতে হবে যে এইটা হচ্ছে আপনার অন্য কোনো কান্ট্রিতে টার্গেট করে করা। এখন আপনার নিজস্ব কান্ট্রি, অর্থাৎ আপনি যদি ইউনাইটেড স্টেট টার্গেট করে করেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে সেট কান্ট্রি করে দিবেন। অ্যাডওয়ার্ক মিডিয়া এখানে থাকবে, এখান থেকে আপনি সেট কান্ট্রি করে দেবেন। এবং এই অপার ভোল্টে আপনি একটু একটা অ্যাকাউন্টও করে নেবেন, যাতে করে এখানে আপনার বিভিন্ন ইটা পেয়ে থাকেন। ওকে, এরপরে আমি যদি আরো একটু দেখি যে ফান ফোন, হ্যাঁ ক্লাস ফোন, এরা ডেনমার্কের জন্য, এটা চায়নার জন্য, এটা চায়না, এটাও চায়না। ঠিক আছে, এগুলো সব চায়না ডেনমার্ক, চায়না ডেনমার্ক, হ্যাঁ চায়না ডেনমার্ক আছে। ওকে, আমরা নেক্সটে যাই। হুম, তাহলে হচ্ছে আপনারা দেখেন এখানে প্রত্যেকটা অফার গুলা ডেনমার্ক আর চায়নাতে কিন্তু বেশি, অর্থাৎ লিডের যে পরিমাণটা, এটা একটা লিড পূরণ হলে আপনি এটা পাবেন, সো দ্যাট আপনারা চায়না ডেনমার্কের অফারও কিন্তু প্রমোট করতে পারেন।
কারণ তো ইউএসএ বলেন, ইউনাইটেড কিংডম বলেন, সব অনেক মার্কেটার কিন্তু এদিকে প্রমোট করে। সো আপনার যদি একটু আলাদা ভার্টিকেলে, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কিন্তু একটা ভালো, অস্ট্রেলিয়া ভার্টিকেলে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি একটা ইতেই কিন্তু হচ্ছে ভালো একটা করতে পারবেন, আর কনভার্সন রেশিও বা কনভার্সন এটা বাড়াতে পারবেন। এই হচ্ছে তার ল্যান্ডিং পেজ। আপনার যদি ল্যান্ডিং পেজে অ্যাক্সেস দেওয়ার অনুমতি থাকে, আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ গুলো পাবেন। ঠিক আছে, যেমন এই সাবস্ক্রাইব টু আর কুইজ ফর চান্স অফ দ্য উইন আইফোন। এখন এখানে এখানে তারা একটা কি করেছে দেখেন, এখানে জাস্ট একটা ল্যান্ডিং পেজ করেছে, যে ল্যান্ডিং পেজের ভিতরে আপনার তারা একটা সার্ভে দিয়েছে, অর্থাৎ এটা সার্ভে আবার বলা চলে, হু ইজ দ্য কো ফাউন্ডার অফ অ্যাপেল, অ্যাপেলের কো ফাউন্ডার কে, স্টিভ জবস। সো এইভাবে স্টিভ জবস পরে ইন্টারিয়ার মোবাইল নাম্বার। সো কেউ যদি এখানে তার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করে, হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করার পরে তার মোবাইল থেকে একটা পিন আসবে, ওই পিনটা এখানে নেক্সটে একটা পিন দেওয়ার ঘর থাকবে। সো দিলেই আপনার অফারটা কনভার্ট হবে এবং আপনি $17.50 আপনি কিন্তু চার্জ হবেন, অর্থাৎ আপনাকে তারা পে করবে $17.50। সো এইভাবে আপনি একটা এই অফার ভল্ট ইউজ করেও আপনি এটা করতে পারেন। সো আপনার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার অফারটা চুজ করার সময় দেখবেন যে ওই অফারটার সুন্দর একটা ল্যান্ডিং পেজ আছে কিনা। হ্যাঁ, ওই অফারটার ল্যান্ডিং পেজের ভিতরে কন্টেন্ট গুলা কেমন, ওই অফারের ভিতরে ল্যান্ডিং পেজের ভিতরে আপনার ধরেন যে কল টু অ্যাকশন, এই বিষয়টা কি রকম ভাবে। কল টু অ্যাকশন হচ্ছে যে আপনার অনেক সময় অনেক বাটন দেখেন, যেমন কন্টিনিউ, হিট মি আপ, গেট ইট নাও, হ্যাঁ, বা কল নাও, এই টাইপের যে বাটনগুলো, এই বাটনগুলোকে আমরা বলি হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সো কল টু অ্যাকশন বাটন একটু দেখবেন যে কেমন কল টু অ্যাকশন বাটন দেখা আছে সেইগুলা। সো আমরা আমরা এখানে এখানে দেখাও যায়, আপনার হচ্ছে মার্কেট প্লেসে দেখাও যায়, তারপরে আমরা মার্কেট প্লেসে যাব। এখন মার্কেট প্লেসের কিছু ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে, যে মার্কেট প্লেসের যে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে একটা ভালো হট কনভার্টিং অফার, ভালো কনভার্টিং অফার কিন্তু খুঁজে বের করতে পারেন। অ্যাজ লাইক হচ্ছে আমি একটু যাই, যাওয়ার পরে একটু দেখাই আপনাকে তাহলে। ওকে, এটা আমি একটু করছি আমার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। ওকে, এখানে একটা অফার ওপেন হয়েছে, এজ লাইক হচ্ছে iPhone 5, এপিসি iPhone 5, এর কোড হচ্ছে 4579। হ্যাঁ, এই কোড হচ্ছে 4579। এখানে আপনার আমার এই স্ট্যাটাসটা হচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ আমি এটা পে করতে পারবো, কাজ করতে পারবো। এখানে দেখেন আপনার গ্লোবাল ইপিসি ইপিসি হচ্ছে আর্নিং পার ক্লিক, অর্থাৎ 0.11 বলতে বোঝাচ্ছে যে আপনার 100 ক্লিকে কয়টা কনভার্ট হচ্ছে, মানে পার ক্লিকে কয়টা কনভার্ট হচ্ছে, এর যে পার্সেন্টেজটা, এটাকে বলা হচ্ছে 0.11। সো আপনি যদি 0.11 দিয়ে 100কে গুণ দেন, সেক্ষেত্রে কত আসে? ওকে, আমরা একটু দেখি। 0.11 গুণ 100, 11। অর্থাৎ একটু হিসাব করে দেখেন যে আমি যদি 100টা ক্লিক হিসাব করি, অর্থাৎ গ্লোবাল ইপিসি বলতে আমরা বুঝি যে আর্নিং পার ক্লিক, অর্থাৎ পার ক্লিকে আপনার কত আর্নিং হচ্ছে। এখন অনেকে বুঝে থাকবেন যে আরে আমি তো অফার অফার প্রমোট করছি হচ্ছে সিপিএ অফার, যেটাতে একটা যে কোনো একটা অ্যাকশন পূরণ হবে, কিন্তু স্যার বলতেছে পার ক্লিকে কি, এগুলা বুঝতেছেন। আসলে পার ক্লিকে কি, আপনি যখন এটার জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন, তখন হচ্ছে আপনাকে প্রত্যেকটা ইয়াতে ক্লিক করবে না, প্রত্যেকটা অফারে আপনার ক্লিক করবে, মানে এই অফারে কতগুলো ক্লিক করলো এবং কতগুলো অ্যাকশন কমপ্লিট হলো। সো এই ওয়েবসাইটটা, অর্থাৎ অ্যাডওয়ার্ক মিডিয়াটা, এই অফারের জায়গায় এই গ্লোবাল সিআর, অর্থাৎ যারা অলরেডি প্রমোট করছে, তাদের ক্যালকুলেশন রেশিওটা ক্যালকুলেশন করে তারা একটা ইপিসি সেট করে, অর্থাৎ এখানে মানে 100টাতে 11টা, 100 ক্লিকে আপনার 11টা মোটামুটি কনভার্ট হবে, এই রেশিওটা তারা একটা স্ট্যান্ডার্ড ধরে।
মানে আপনি যদি 100টা ক্লিক, এখানে যদি 100টা কোয়ালিটি ক্লিক ড্রাইভ করতে পারেন, অর্থাৎ 100টা কোয়ালিটি ট্রাফিক যদি আপনার ওই লিঙ্কে ক্লিক করে, তাহলে ওইখান থেকে মোটামুটি 11 জন কনভার্ট হয়, অর্থাৎ 11 জন এখানকার যে অ্যাকশনটা আছে, এই ল্যান্ডিং পেজের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা পূরণ করে। ঠিক আছে? সো ওইভাবে কিন্তু আপনি ওইখান থেকে পার 100 ক্লিকে 11টা কনভার্সন হওয়ার চান্স আছে। এরপরে গ্লোবাল শেয়ার হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট বলছে কি সকাল 5.3%, অর্থাৎ 100 জনের ভিতরে 5.3%, আপনি যখন 100 জনের অডিয়েন্সের কাছে পৌঁছালেন, সেখান থেকে 5.34% অনলি কিন্তু ক্লিক রেট করে, মানে ক্লিক করে এই লিঙ্ক গুলাতে বা এই ল্যান্ডিং এ, অথবা ল্যান্ডিং এ ক্লিক করার পরে কোনো অ্যাকশন পূরণ না করে হচ্ছে 5.34%। এটা হচ্ছে গ্লোবাল, অর্থাৎ এটা হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডের যত পাবলিশার বা সারা ওয়ার্ল্ডের যত সিপি মার্কেটার প্রমোট করছে তার উপরের একটা রেশিও। সো এইটাই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আপনার একটা কনভার্টিং। এখন এই গ্লোবাল ইপিসি যার যত বেশি হবে সেই অফারটা তত হট অফার, অর্থাৎ সেই অফারটা খুব ভালো অফার, কারণ বর্তমানে ওইটা অফারটা ভালো চলছে এবং এটা হচ্ছে আপনার আহ, কি বলে, অফারটা খুবই ভালো চলছে এবং এটার জন্য তারা একটা করে ফেলছে আর কি, একটা আর্নিং পার ক্লিকের যে রেশিওটা সেটা মেনটেন করছে। ওকে, সো আমরা আরো কয়েকটা অফার একটু দেখি। আর প্রত্যেকটা নেটওয়ার্কে দেখবেন যে নিউ অফার, নেটওয়ার্ক রিকমেন্ডেড বা হচ্ছে হট অফার, এই এই ধরনের বিভিন্ন অপশন পাবেন। ওই অপশনগুলোতে যে অফারগুলো রয়েছে আসলে ওইগুলো হট অফার বর্তমানে, এবং আপনারা নির্দ্বিধায় প্রমোট করতে পারেন। যেমন হচ্ছে এখানে দেখুন হট অফার নামে একটা অপশন আছে। আপনার এখানে যে ফায়ারের চিহ্নটা আছে, এখানে যে ফায়ারের চিহ্নটা আছে, এই ফায়ারের চিহ্ন দেখলে বুঝবেন যে এগুলো হচ্ছে হট অফার, বর্তমানে এই নেটওয়ার্কের সবচেয়ে হট অফার। হ্যাঁ, এখন ধরেন যে এখানে ভিস্তা ফান ফিডজেট স্পিনার, এটা একটা অফার। সো আমরা একটু দেখি এই অফারের সিআর ইপিসি কত। দেখেন এই অফারে হচ্ছে গ্লোবাল ইপিসি দেখছেন, গ্লোবাল ইপিসি হচ্ছে 0.74, অর্থাৎ 100টা ক্লিকে আপনার কিন্তু 74টা কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা 60টা 70টার মতো কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কোন ট্রাফিকে, সেটা হচ্ছে আপনার কোন কান্ট্রিতে, এটা এটা হচ্ছে আপনার দেখতে পারবেন কোন কান্ট্রিতে, ইনস্ট্যান্ট সাইপ্রাসে যদি আপনি এখানে 100টা আপনার এই লিংকে, অথবা আপনার যে ল্যান্ডিং পেজ বা এই যে অফারটা, যে ভিস্তা ফান ফিডজেট স্পিনার, এইখানে যদি সাইপ্রাস থেকে 100 জন লোক ট্রাফিক ড্রাইভ করাতে পারেন সাইপ্রাস থেকে, সেক্ষেত্রে আপনি এখানে 74 জন কিন্তু কনভার্ট হওয়ার চান্স থাকে। খুবই সিম্পল, এখানে জাস্ট লেখা থাকবে, এখানে একটা ফোন নাম্বার দিয়ে জাস্ট প্লে করবে, শেষ। ওকে, আচ্ছা, এরপরে যেটা আসেন, এরপরে হট অফারের ভিতরে আরো কি আছে, যেমন এখানে একটা হট অফার আছে গ্লোবাল টেস্ট মার্কেট প্যানেল, এটাও ভালো, খুবই ভালো। দেখেন 75 গ্লোবাল শেয়ার 20.5, এটা খুবই ভালো। যেমন এখানে একটা বক্স দেওয়া আছে, এই সার্ভে বক্স, এই সার্ভে বক্স যদি কেউ পূরণ করে, সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে $2.52 পেয়ে যাবেন, পেইড সার্ভে গ্লোবাল। হ্যাঁ, এখানে দেওয়া আছে, এটাও খুব ভালো অফার। কিন্তু এখানে দেখুন আপনাকে রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে যে আপনি এটা অফার করবেন কিনা, মানে অ্যাপ্রুভাল দিবে কিনা, কারণ অনেক অফার আপনারা পাবেন, অনেক অফার পাবেন না। যেমন এটা একটা অফার, দেখেন আমি বলেছিলাম যে আপনার ইটা যেন ভালো হয়, কন্টেন্টটা যেন এখানে থাকে, দেন কন্টেন্টটা কিন্তু ভালো। এখানে তাদের কপিরাইট ইস্যু আছে, তারা হচ্ছে কোন কোন কোম্পানির সঙ্গে কাজ করছে সেইগুলা তুলে রাখছে। ডান পাশে একদম ডিরেক্ট আপনার বিভিন্ন ফর্ম আছে, এই ফর্ম পূরণ করে যাতে, এই যে ট্রাই ইট নাও, এখানে যে কল টু অ্যাকশন, এখানে দেখেন একটা রিফ্রেশ বাটন দিয়েছে। হ্যাঁ, সো এই বিষয়গুলো, আবার এখানে একটা কোড দিয়েছে। সো এই বিষয়গুলো হচ্ছে ভালো, এই বিষয়গুলো মানে বুঝতে হবে যে আপনার এই গ্লোবাল টেক্সট মার্কেটটা, এই পেইড সার্ভার যে মার্কেটটা, এটা খুব ভালো চলছে এই অফারটা, জাস্ট বিকজ অফ এদের ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর, সিম্পল, বেশি জড়ানো পেঁচানো না, বা যে বেশি ওই ধরনের না, ঠিক আছে। ওকে, সো এইভাবে আপনি দেখতে পারবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনি আপনি উপর থেকে এই ফিল্টার করেও এই বিষয়টা দেখতে পারেন। যেমন আপনি নির্দিষ্ট একটা কান্ট্রি চাচ্ছেন, ধরেন ইউনাইটেড স্টেটের ভিতরে আপনি এখানে অফারগুলো খুঁজে দেখতে পারবেন, কোন কোন অফার আছে। হ্যাঁ, এখানে আপনি অল কনভার্সন টাইপ দেখতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন, আপনি অ্যাপ্রুভ কিনা। হ্যাঁ, অল ডিভাইস দেখতে পারবেন। ওকে, আমি যদি এটা একটু ইউনাইটেড স্টেটের বিভিন্ন অফার দেখি, দেখেন এইগুলাতে ক্রস হয়ে আছে, দ্যাটস মিনস এইগুলাতে আমি প্রমোট করতে পারবো না, জাস্ট বিকজ অফ আমি এটা করছি না। যেমন এখানে দেখেন 247 অটো ফাইন্যান্স, এটা একটা খুবই ভালো অফার। এখানে হচ্ছে এটা হচ্ছে ট্রায়ালস বা মোবাইল, অর্থাৎ এটা হচ্ছে এই অফারের ভিতরে কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে এই অফারটা নিয়ে ট্রায়ালস নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু $5.60 পে হবেন। এখন এটা দেখেন যে এটা গ্লোবাল ইপিসি কত, বা ইপিসি 25 জন, অর্থাৎ আপনি যদি এই ল্যান্ডিং পেজটাতে
100 জন ট্রাফিক ড্রাইভ করেন তাহলে কিন্তু মোটামুটি 25 জন ট্রাফিক আপনার এটা কনভার্ট হবে। অর্থাৎ আপনি 100 ট্রাফিক ড্রাইভ করেন, মোটামুটি 100 ট্রাফিক যদি কোয়ালিটি ট্রাফিক ড্রাইভ করেন সেক্ষেত্রে এখান থেকে জাস্ট দেখেন খুবই সিম্পল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জিপ কোড দিয়ে জাস্ট গেট স্টার্টেড দিলেই আপনার কিন্তু এই 5.60 আপনি কিন্তু পেয়ে হবেন। ঠিক আছে, সো এইভাবে আপনি আসলে একটা হট অফার শুধুমাত্র এই 3টা নেটওয়ার্কের জন্য, অর্থাৎ অ্যাডওয়ার্ক, মিডিয়া, সিপিএ লিড, এগুলা থেকে প্রমোট করতে পারবেন। আর বড় বড় যে নেটওয়ার্ক গুলো আছে, বড় বড় নেটওয়ার্কে কিন্তু আলাদা হিসাব। আমি একটু জাস্ট করছি। একটু ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু এইতে যাই, সিপিএ লিডে যদি আমরা যাই, সিপিএ লিডে আপনি অফারের এই ডিটেলস গুলো হয়তো বা জানতে পারবেন না, কিন্তু আপনাকে ওইখান থেকে আপনাকে একটা ধরে করতে হবে। ঠিক আছে, ওকে, সিপিএ লিড লগ ইন। আপনি এখানে আসলেন, আসার পরে আপনি এখানে ড্যাশবোর্ডে দেখবেন যে আপনার কোন কোন অফার। আসলে সিপিএল লিড মার্কেট প্লেসটা কিন্তু আপনার অন্য ওয়েতেও আমরা প্রমোট করতে পারি। সো আমরা আগামীকাল যে ক্লাস, আগামী দিন যে ক্লাসটা আছে ওই দিন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিপিএ মার্কেট, সিপিএ লিড বলেন, সিপিএ গ্রিপ বলেন বা আদার্স ওয়ান যে কন্টেন্ট লকিং যে মেথডটা আছে সেই মেথড নিয়ে আমরা একটা ডিরেক্ট অ্যাকশনে যাব। অর্থাৎ আমরা করব কি, কন্টেন্ট লকিং এর মাধ্যমে কিভাবে আপনি আর্নিং করতে পারবেন, কি কি বিষয়ে আর্নিং করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব। ঠিক আছে, সো এটা হয়তোবা আমার পরবর্তীতে ছিল, বাট কালকে পার্ট 2 এ যেটা আছে, পার্ট 2 এ অ্যাকচুয়ালি ওইটা আমাদের দরকার হবে না, জাস্ট বিকজ আমরা পার্ট 1 এ সবকিছু কভার করে ফেলছি অলরেডি, যে আপনি একটা ভালো সিপিএ অফার কিভাবে প্রমোট করবেন বা সিপিএ অফার কিভাবে খুঁজে পাবেন, খুঁজে পাওয়ার পর আপনি কিভাবে প্রমোট করবেন সেগুলো আমাদের সিপিএ লিডের এখানে যায়। তো সিপিএ লিডের আপনাদের হচ্ছে প্রথমে আমি একটু পরিচয় করাই দিই, সেটা হচ্ছে যে আপনার ডান পাশে দেখবেন অফার। হ্যাঁ, ডান পাশে হচ্ছে অফার, এইগুলো হচ্ছে ডিরেক্ট সিপিএ অফার, অর্থাৎ এইখানে বিভিন্ন ধরনের অ্যাকশন রিলেটেড যে অফার গুলো থাকে, যেমন হচ্ছে সার্ভে অফার, তারপর হচ্ছে আপনার মোবাইলের অফার, তার মধ্যে হচ্ছে ইমেল সাবমিট, জিপ সাবমিট, হ্যাঁ, এই অফার গুলো আছে। সো এই অফারের ভিতরে আপনি দেখেন যে এখানে র্যাঙ্ক করা আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এরকম র্যাঙ্ক করা আছে। দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে যে এই নেটওয়ার্কের এটা হচ্ছে সবচেয়ে হট অফার। অর্থাৎ টেক সার্ভিস গেট পেইড, এটা হচ্ছে 0.68 পে আউট, কিন্তু এটা হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক, অর্থাৎ আপনি এইখানে যে কোনো ট্রাফিক ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি ফেসবুকে প্রমোট করেন, যেখানে ইচ্ছা সেখানে প্রমোট করেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে দেখেন আপনি কোন কান্ট্রিতে নিচ্ছেন, ইউনাইটেড স্টেট। সো ইউনাইটেড স্টেটের জন্য এটা হট অফার, এটা 2 নম্বর অফার আর 3 নম্বর অফার। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি কোন টাইপ অফার নেবেন, ধরেন আপনি যদি পিন সাবমিট অফার নেন তাহলে পিন সাবমিট অফারের জন্য এখানে অফার দেবে ওয়েব স্পন্সর, এটা একটা পিন সাবমিট অফার, এর পে আউট হচ্ছে $1.10। এটা হচ্ছে, এটাও 1 নম্বর প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা প্রিভিউ দেখবেন, এখন ল্যান্ডিং পেজ দেখে নেবেন যে ল্যান্ডিং পেজের কি অবস্থা। এখন হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য হয়তোবা আমাদের ল্যান্ডিং পেজটা নাও শো করা হতে পারে, আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আপনি একটা ব্রাউজার ইউজ করে কিভাবে ভিপিএন এর মাধ্যমে এই ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন অনলি। ঠিক আছে, এখানে অল যদি দেই, অল দিলে এখানে দেখেন আপনারা কোন কোন এগুলা এগুলা স্টাডি করবেন, এই অফার গুলা ডিভাইস, কোন ডিভাইস আপনি প্রমোট করতে পারবেন, কোন কোন ডিভাইসের জন্য প্রমোট হবে, এটা কোন ধরনের অফার, এটা কোন কান্ট্রির জন্য অফার, এটা ইনসেনটিভ কত, আপনার এটা পে আউট কত। ঠিক আছে, এই যে পে আউট কত, এগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র সিপিএ অফারটা প্রমোট করেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আপনি এখানে টুলস নামে একটা অপশন আছে, দেখেন সিপিএ লিডে বা সিপিএ গ্রিপে আপনারা টুলস নামে একটা অপশন পাবেন, যে টুলস এবং টুলস এর মাধ্যমে আপনারা এখানে বেশ কয়েকটা অপশন আছে, লাইক ধরেন যে অফার ওয়াল, নিশেস, লকার, এগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। আমি আগামী ইয়াতে দেখাবো যে কিভাবে লকার ইউজ করে আপনারা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, কিভাবে লকার ইউজ করে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এখানে এই লকারটা কিভাবে কাজ করবে, অ্যাজ লাইক আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা লকার ক্রিয়েট করলেন এখানে। ঠিক আছে, এখানে লকার ক্রিয়েট করার পরে এই লকারের লিঙ্কটা আপনি যদি
এই লকারের যদি লিঙ্ক, যে লিঙ্কটা আছে বা এই লকারের যে লিঙ্কটা পাবেন, এই লকারের লিঙ্কটা আপনি যদি হুবহু একটা ধরেন আপনি একটা মেক মানি রিলেটেড অফার নিলেন, যেমন এটা ইউটিউব, ইউটিউব হচ্ছে মেক মানি রিলেটেড অফার, সো মেক মানি রিলেটেড এই একটা অফার নিলেন, নেওয়ার পরে আপনি যদি এই অফারটা একটা ওয়েব টু সাইট বানান, ব্লগার বানান বা সোশ্যাল মিডিয়াতে দেন, লোকজন ওইটার উপরে ক্লিক করবে, তখন হচ্ছে একটা পপ আপ ওপেন হবে, তখন পপ আপ ওপেন হয় ওইখানে একটা অফার দেখাবে, ওই অফারটা যদি কেউ পূরণ করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পে করবে। এটা বিষয়টা আমি কালকে এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমরা কিভাবে প্রমোট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইউআইস। ঠিক আছে, ওকে। আমরা যদি আজকে আরেকটা সিপিএল লিডে আমরা দিলাম, এরপরে আপনার হচ্ছে আছে নিশেস, নিশেস নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, নিশেস নিয়েও কাজ করতে পারেন। নিশ হচ্ছে যে আপনার এখানে একটা বিভিন্ন অফার থাকবে, সেই অফারটা আপনি প্রমোট করবেন, প্রমোট করার পরে ওই লিঙ্কে ক্লিক করলে, অর্থাৎ পিপিসি যাকে আমরা বলছি, ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অফার ওপেন হবে, অফারের লিঙ্কে কেউ একটা যদি অ্যাকশন পূরণ করে সেক্ষেত্রে আপনি এখানে পে হবেন। নাজমুল ভাই, আপনি ক্লাসের মাঝে হঠাৎ এসএমএস করছেন কেন বারবার? স্যার, সিপিএম মার্কেট প্লেসের মতো হুবহু ল্যান্ডিং পেজ মেক করলে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। কালকে ক্লাস নেই স্যার, কি ক্লাস নিবেন? না, কালকে ক্লাস নেই, ক্লাস নিব না। এই দিন, এই দিন পরে যেদিন আপনার ডেট আছে ক্লাসের, ওই দিন নিব আর কি। ওকে, লকারের ভিতরে আমি যদি ম্যানেজ লকার দেন, ওকে, এখানে বেশ কিছু লকার আমি ইউজ করেছি অলরেডি। এটা হচ্ছে একটা অফার, এখানে সেটিংস থেকে আপনার কাজ করতে পারবেন, দেখতে পারবো আর কি। এরপরে এডিট গেলে আমি এডিটও করতে পারবো। এখানে যেখানে লাইভ প্রিভিউ দেখাবে, আপনারা এটা এডিট করতে পারবেন। এগুলো আমি কালকে দেখাবো, এগুলো আপনারা দেখলে পরবর্তীতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি যদি যাই একটু সিপিএ গ্রিপের দিকে যাই, সিপিএ গ্রিপ, মনিটাইজেশন টুল যেটা আছে এখানে পাবলিশারদের জন্য আছে, এর জন্য আছে, এখানে সবকিছু দেওয়া আছে। আমরা একটু দেখবো যে কি ধরনের মনিটাইজেশন এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, আপনারা যদি এই ডান পাশে এখানে যান, দেখেন যে লেখা থাকে মনিটাইজেশন টুলস নামে একটা অপশন পাবেন, এখানে মনিটাইজেশন টুলস। এই মনিটাইজেশন টুলস এর ভিতরে আপনি আপনার ভিডিও লক করতে পারবেন, আপনার অফার ওয়াল তৈরি করতে পারবেন, আপনার ইউআরএল বা ফাইল লক করতে পারবেন, আবার আপনি আপনার কন্টেন্ট লক করতে পারবেন। সো কন্টেন্ট লকের ভিতরে যদি আমরা একটু যাই, হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এখানে দেখেন ক্রিয়েট কন্টেন্ট লকার নাও। আচ্ছা, ধরেন, আচ্ছা, আমি যখন যেহেতু ঢুকছি, তখন আমি একটা ব্লগারের মাধ্যমে এই কন্টেন্ট লকিং অফারটা কিভাবে প্রমোট করবেন এটা আপনাকে দেখাচ্ছি। সো প্রথমে আপনারা কোথায় যাবেন? ব্লগারে। এগুলো পরবর্তীতে ক্লাস পাবেন, আজকে যেহেতু আমাদের ক্লাস টপিক আমরা মোটামুটি কভার করছি, সো ক্লাস টাইম আমাদের আছে, সো দ্যাট আমরা এটা করছি আর কি। ঠিক আছে, ব্লগারে আসার পরে আপনি একটা ব্লগার ক্রিয়েট করবেন, হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন আমি এখানে যদি ক্রিয়েট এ লিমিটেড ব্লগার, ক্রিয়েট এ লিমিটেড ব্লগার, ডিসপ্লে নেম মেক মানি, কন্টিনিউ ব্লগার। আচ্ছা, এরপরে আসার পরে আমার এখানে নতুন কোনো ব্লগ নাই, আমার এই ব্লগিং সাইটে কোনো ব্লগ নাই, সো আমি নিউ ব্লগ ক্রিয়েট করবো। এখন ব্লগিং এর টাইটেলে আমি একটা চাচ্ছি যে আমি একটা মেক মানি অনলাইন এই বিষয়ে একটা আর্টিকেল দিব আমার ব্লগে, এবং ওই আর্টিকেল বা ওই কন্টেন্টটা আমি লক করব সিপিএ গ্রিপের কন্টেন্ট লকিং এর মাধ্যমে। সো এখানে আমি কি লিখবো? মেক মানি অনলাইন 2017। ওকে, এখানে এই ইটা দিব আমরা, অ্যাড্রেসটা আমরা ই করবো, মেক মানি অনলাইন 2017 নাই। হ্যাঁ, আছে, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটা সিলেক্ট করলাম, করার পর আমরা ক্রিয়েট ব্লগ দিলাম। এখন ক্রিয়েট ব্লগ দেওয়ার পরে, আপনাকে একটা পোস্ট করতে হবে। তো আপনি পোস্টের জন্য আমরা যে আমি আপনি যেটা করবেন সেটা আপনি পোস্ট লিখবেন, কিন্তু আমার এখানে সময় স্বল্পতার জন্য আমি পোস্টটা হয়তো বা এক জায়গা থেকে কপি করছি। ঠিক আছে,
40 easy way to make money quickly, এটা নিলাম। এটা হচ্ছে আমি ক্রিয়েট নিউ পোস্টে যাব। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে ওই কন্টেন্ট লকারটা কিভাবে কাজ করে, এটা আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি আর কি। আমরা যখন এই 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 সম্পর্কিত যখন ক্লাস থাকবে তখন আমরা এটা ডিসকাস করব। এখানে এরকম থাকবে, নো রিস্ক নো ম্যাচ। যাই এখানে নিচে যাই, আমি কপি করছি বিধায় আপনি কপি করবেন এমন কিন্তু কিছু না, প্লিজ। আমি কপি করছি আমার সময় স্বল্পতার জন্য কপি করছি, আপনারা এটা কপি করবেন না। ধরেন আমি এটা কপি করে ফেললাম, ঠিক আছে, আমি এটা কপি করে ফেলেছি, আমি একটা সুন্দর একটা আর্টিকেল এরকম পোস্ট করলাম, ওকে। সো এই আর্টিকেলের ভিতরে আমরা যখন এই সিপিএ গ্রিপে আবার ব্যাক করব, সিপিএ গ্রিপে আমি এই কন্টেন্ট লকার মনিটাইজেশন টুলস এর ভিতরে কন্টেন্ট লকারটা ইউজ করব আমার ওই করার জন্য, কি বলে, এখানে এখানে যে ইয়েটা দিলাম, এই এই যে ব্লগ সাইটে যে পোস্ট করলাম এর এই কন্টেন্টটা আমি লক করব, যাতে করে আপনি যখন এই ব্লগার সাইটটা যখন প্রমোট করবেন লোকজনের কাছে, তখন লোকজন এখানে আসা মাত্র একটা পপ আপ ওপেন হবে। সো কিভাবে ওপেন হবে, আমি এটা বানাইনি। যেমন কন্টেন্ট লকার, ক্রিয়েট এ নিউ কন্টেন্ট লকার, এখানে আপনি আই এগ্রিতে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনার এরকম দেখতে পারবেন, এইরকম বিভিন্ন এইরকম একটা ইয়ার বাটন দেখতে পারবেন। তো আপনি এটা এখান থেকে এটা করতে পারবেন যে প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো টু আনলক দিস প্রটেক্টেড কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, থাকবে অ্যাক্সেস টাইম 2 উইকস, অ্যালো ক্লোজ নো, ইয়েস অ্যালো ক্লোজ করতে পারবে তারা, সমস্যা হবে না, ওকে। এরপরে অন লোড মেথড অন পেজ লিঙ্ক, পেজ লোড, আচ্ছা পেজ লোড দিলাম। আফটার কমপ্লিট দিস কন্টেন্ট উইল বি আনলকড দিলাম। দেওয়ার পরে আমরা রিফ্রেশ দিলাম। এখানে আপনার যদি স্টাইল মোবাইল অ্যাডভান্স টেমপ্লেট আপনারা যদি ইউজ করেন, এখানে অনেক টেমপ্লেট পাবেন, যে টেমপ্লেট গুলো এরকম দেখতে হবে, ঠিক আছে, এরকম টেমপ্লেট পাবেন, এরকম টেমপ্লেট দেখতে হবে, এরকম দেখতে হবে। আপনার ইচ্ছা মতো টেমপ্লেট আপনারা এখান থেকে নিয়ে আপনারা এরকম একটা অফার আপনারা বানাতে, যেমন এটা একটা অফার, এটা বানাতে পারবেন। যেমন এটা হলো আমি ক্রিয়েটে দিলাম, ক্রিয়েটে দেওয়ার পরে আমার এখানে হয়ে গেল। সো এই যে এখন এখানে দেখেন গেট কোড, গেট কোড নামে একটা থাকবে। এই গেট কোডকে আপনি ক্লিক যখন দিবেন, এখানে একটা কোড দিবে। এই যে কোডটা, এই কোডটা এই এই যে কোডটা আর কি, এই যে এই কোডটা, এইটুক কোডটা আপনাকে করতে হবে কি, যে আপনার এই যে এই ব্লগারে যে আপনি প্রোফাইল করলেন, এই ব্লগারে যে একটা কন্টেন্ট পোস্ট করছেন, এইটার এইচটিএমএল ফরম্যাটে গিয়ে আপনার যে কোনো একটা জায়গার ভিতরে হেড টু হেড এর মাঝখানে বা যে কোনো মাঝে একটা যে কোনো জায়গা ফাঁকা করে ওইখানে লকারটা দিয়ে দিবে। দেওয়ার পরে এটা সেভ দিবে, সেভ দেওয়ার পরে এটা পাবলিশ দিবে। পাবলিশ যখন হয়ে গেল, আমরা যদি এটা ভিউ করি, এই যে দেখেন আমাদের লকার কি আসছে এখানে, আমাদের লকার দেখেন এখানে আর কিছু কাজ করবে না, স্ক্রলিং হবে ঠিকই, হ্যাঁ এখানে লকারটা আসবে। আবার এই লকারটা কিন্তু আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি এটা এডিট করেন, সেক্ষেত্রে আমি অ্যালো দিয়েছিলাম, নো দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা আমার ইয়েতে আবার যাই, একটু রিলোড দিলাম, দেখেন এটা হবে এখন। আর এটা এটা কিন্তু হবে না, দেখেন এখানে আমি এখানে যতই ক্লিক দিচ্ছি তখন হবে না। এখন এটা বিষয়টা হলো কি, যেরকম যে এই কন্টেন্টটা যখন আপনি এখন এই লিঙ্কটা, এই যে মেক মানে অনলাইন 2017 blogspot.com, এই লিঙ্কটা যখন আপনি ইউএসএ বা যে কোনো কান্ট্রিতে টার্গেট করবেন, মানে যে কোনো কান্ট্রিতে প্রমোট করবেন, তখন কিন্তু এইখান থেকে এই লিঙ্কটাতে যখন কেউ ক্লিক করবে তখন এইরকম একটা অপশন দেখতে পাবে। সো নিচে কন্টেন্ট ঝাপসা আকারে থাকবে আর এইখানে এই অপশনটা থাকবে। এখন কিন্তু ওই লোকের যদি কন্টেন্টটা খুব দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আনলক করবে। অর্থাৎ এখানে দেখবেন একটা অফার, এখানে কি লেখা, সরি দেয়ার ইজ নো অফার্স ইন ইউর রিজিয়ন, এখানে একটা অফার দেখাবে, যে কোনো একটা সিপিএ অফার অটোমেটিক্যালি এই সিপিএ গ্রিড বা যে মার্কেট প্লেস দিয়ে আপনি করছেন সে এখানে শো করবে। এখান থেকে শো করলে সে কিন্তু একটা, তাকে কি বলা হয়েছে যে কমপ্লিট সার্ভে বিলো টু আনলক দিস প্রটেক্টেড কন্টেন্ট। সো এখানে কিন্তু সার্ভে রিলেটেড অফার শো করবে। তখন সে যদি একটা সার্ভে রিলেটেড অফার পূরণ করে, সেক্ষেত্রে আপনি কত পে হবেন, $1.10 বা যে রেটটা আছে সেই রেটটা হচ্ছে পে হবে, ঠিক আছে, ওই রেটটাতে পে হবেন।
আর আপনার এই কন্টেন্টটা তখন আনলক হয়ে যাবে, তখন কন্টেন্টটা উনি অটোমেটিক্যালি দেখতে পাবেন। সো আপনার এখানে অফার শো করবে, অনলি 1 2 3 4 অফার শো করবে, যে সে যে কোনো একটা অফার পূরণ করলে আপনি ক্রেডিটেড হবেন। সো এইভাবে কন্টেন্ট লেকিং মেথডটা ইউজ করা হয়। তো এখন আপনি যদি এই মেক মানির উপরে করেন, দ্যাটস গুড। ডেটিং এর উপরে করতে পারেন, আপনার বিভিন্ন টপিক যেগুলো আমি আগে আলোচনা করছি, হেলথের উপরে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারেন, দিয়ে ওইগুলা প্রমোট করতে পারেন লোকজনের কাছে। বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন ইয়েতে প্রমোট করেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা কিন্তু করতে পারবেন। সো এটা হচ্ছে কন্টেন্ট লকিং মেথড। তো কন্টেন্ট লকিং মেথডের ভিতরে আপনারা এটা করতে পারবেন। ওকে, ম্যান, ওকে। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু কোশ্চেন এন্ড অ্যান্সার নিব। কোশ্চেন এন্ড অ্যান্সারের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যাঁ, এটা একটু আলামিন ভাই বলছেন এটা ভালো একটা আইডিয়া। হ্যাঁ ভাই, এটা কন্টেন্ট লকিং বাদেও আরো লকিং মেথড আছে। মানে ওই সিপিএ গ্রিপে দেখেন এখানে লক্ষ্য করেন ইউআরএল বা ফাইল লকার, আপনি আপনার যে কোনো ফাইলও লক করতে পারবেন। অনেক সময় হয় হয় না এরকম যে এখানে একটা ইবুক আছে, আপনার অনেক সময় তো বা ডাউনলোড করতে গিয়ে দেখেন যে ওইখানে একটা ক্লিক দিলে যে কোনো একটা অফার ওপেন হচ্ছে, যে কোনো একটা অ্যাড ওপেন হচ্ছে, আসলে কিন্তু ওইগুলো কিন্তু এক একটা সিপিএ অফার। সো এইগুলো আপনি করতে পারেন। আপনি একটা নির্দিষ্ট ফাইল ই করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও লক করতে পারেন। আপনার ভিডিও যদি থাকে, আপনার ধরেন একটা ওয়েবসাইট বা একটা ব্লগ সাইট বানিয়েছেন, সেখানে অনেক ভিডিও আছে, ওই ভিডিওর কোডের ভিতরে যদি আপনি এটা দেন, যখন ভিডিওটা প্লে করবে তখন সঙ্গে সঙ্গে ওটা পপ আপ দিবে, তুমি ভিডিওটা দেখার জন্য তুমি এটা পূরণ করো। তখন কিন্তু তার যারা ভিডিওটা দেখার দরকার তারা কিন্তু পূরণ করেই ভিডিওটা দেখবে। সো দ্যাট এটা ভালো একটা আইডিয়া। এই যে এখানে ভিডিও লকার আছে, আপনারা এই ভিডিও লকারও আপনারা ই করতে পারবেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। সো আমি আমি তো ছিলাম না এখন, আমাকে বলেন যে হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, আমি কোশ্চেনের অ্যান্সার দিব আজকে। আজকে একটু বেশি করে অ্যান্সার দিব, কারণ আপনারা হয়তো বা লাস্ট কয়েকদিন ই করেছেন, একদিন আমার ক্লাস হয় নাই, আমার একটু প্রবলেমের জন্য আমি একটু ইতে ছিলাম, এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। তো এইভাবেও করতে পারবেন। আমরা এইগুলা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, এইগুলা নিয়ে আমরা প্রত্যেকটা মেথড ধরে ধরে আপনাদেরকে শেখাবো। এখন আপনারা যদি কাজ করতে পারেন, যেমন আমি যে কন্টেন্ট লকিং এর যে মেথডটা দেখালাম, এই কন্টেন্ট লকিং মেথড আপনি ধরেন একটা ব্লগ সাইট বানায় যদি প্রমোট করেন, কিন্তু ব্লগটা হয়তো হবে ইন্টারেস্টিং ব্লগ, যাতে লোকজন কি করে, লোকজন হচ্ছে ইন্টারেক্ট হয়, অর্থাৎ এখানে এসে লোকজন হচ্ছে আপনার ওই কন্টেন্টের প্রতি যাতে তার একটা এক্সট্রা আগ্রহ তৈরি হয় যে আমার কন্টেন্টটা দেখতেই হবে। আর কন্টেন্টটা যখনই তার ভিতরে দেখার একটা স্পৃহা জন্মে, তখন কিন্তু আপনি ও কিন্তু অফার প্রমোট করে কিন্তু কন্টেন্টটা দেখবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এখন যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলতে পারেন আর কি। আর আমরা আগামীকাল দেখবো যে আগামীকাল কন্টেন্ট লগিং এই অপশনটা খুব ভালোভাবে ইউজ করা দেখাবো, এবং এখান থেকে আমরা আরো একটা মেথড ইউজ করব, সেটাও আমরা দেখাবো আর কি। সো কারো কোশ্চেন কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে কোশ্চেন করেন আর কি। ইনসেনটিভ বলতে কি বোঝাচ্ছে একটু বলেন। ও আচ্ছা, ইন্টেন্সিভ ইনসেনটিভ বলতে আপনি এই অফারটা যে কোনো ওয়েতে প্রমোট করতে পারবেন। আপনি কারো ইনবক্সে দিতে পারবেন, আপনি কারো ফেসবুক মেসেঞ্জার দিতে পারবেন, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারবেন, আপনি ব্যানার অ্যাড দিয়ে প্রমোট করতে পারবেন, আপনি ভিডিও দিয়ে প্রমোট করতে পারবেন, আপনি কন্টেন্ট মার্কেটিং দিয়ে প্রমোট করতে পারবেন। এক কথায় আপনার যত প্রকার ওয়ে আছে, সব ওয়েতে আপনি এটাকে প্রমোট করতে পারবেন। কাল নো ক্লাস, আজকে কত নাম্বার? কাল কি? কাল নো ক্লাস, আজকে কত নাম্বার ক্লাস হলো? আচ্ছা, আজকে 10 নাম্বার ক্লাস হলো, আর কালকে হচ্ছে আমাদের কোনো ক্লাস নাই, কারণ বিকজ অফ কালকে হচ্ছে ফ্রাইডে। ফ্রি ব্লক করে কি করা যাবে? জি, করা যাবে, ফ্রি ব্লক করে করা যাবে আলান ভাই। নাকি ডোমেন, না ডোমেন হোস্টিং না নিলেও চলবে, ফ্রি ব্লক দিয়ে করা যাবে, প্রবলেম নেই। এরপরে বলেন কে আছেন বলেন। ওকে, এখানে লিখেছেন যে একটা ব্লক করলেই তো হবে নাকি? হ্যাঁ, একটা ব্লক করলেই হবে। একটা ব্লক করে আপনি আলাদা আলাদা পোস্ট টার্গেট করতে পারেন, অথবা একটা ব্লক করে আপনি ডিরেক্ট ইউআরএলটাই টার্গেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সরি, অমিত পাল ভাই লিখেছেন যে কিভাবে ইউএস ট্রাফিক পাবো।
আচ্ছা, ইউএস ট্রাফিক পাওয়ার জন্য আপনার বেশ কিছু ওয়ে আছে। আর ধরেন আপনি বিভিন্ন ইউএস এর ফোরাম গুলোতে জয়েন করতে পারেন, সেখান থেকে আপনি ট্রাফিক পেতে পারেন। এরপরে কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আছে, সেখান থেকে ট্রাফিক পেতে পারেন ইউএস এর। আপনার হচ্ছে বিভিন্ন প্রকার ইমেজ ইউএসএ বেসড অনেক ওয়েবসাইট আছে যেগুলোর ভিতরে আপনি ব্লগ কমেন্টিং করতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো যে কোন কোন মার্কেটিং মেথড ইউজ করে আপনি আপনার অফারে ট্রাফিক ড্রাইভ করবেন। হ্যাঁ, এগুলো পরবর্তীতে দেখাবো। অল ক্লাস কিভাবে? আচ্ছা, অল ক্লাস আপলোড হয়েছে ভাইয়া। জি, অল ক্লাস আপলোড হয়েছে, আপনাদের সেকশন গুলোতে দেখে নেবেন অল ক্লাস আপলোড হয়েছে। আর আমি একটু আপনাদের একটু ওয়ার্নিং দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আপনারা ভিডিও গুলা মানে গ্রুপে দিচ্ছেন, দ্যাটস গ্রেট, আর গ্রুপ সিক্রেট করছেন, ভালো কথা। কিন্তু ইশিকুনের রুলসে কিন্তু এটা নাই। ইশিকুনের রুলস হচ্ছে যে আপনার ওই ইশিকুনের যেটা ইয়া থাকবে সেইখানে আপনি ই করবেন আর কি, ভিডিও দেখবেন বা ওইখান থেকে ডাউনলোড করে নিজে পিসিতে ইউজ করবেন। অনেক দেখছি যে ইউটিউবে ভিডিও গুলা দিয়ে দিচ্ছে। ইউটিউবে কি আপনি কেন দিচ্ছেন? আপনি তো একটা রুলস এন্ড রেগুলেশনের ভিতরে কোর্সটা কিনেছেন, তাই না? কোর্সটা কিনে বা কোনো সপ্তাহ আপনার লাইভ ক্লাস করছেন, এখন এই ভিডিও গুলা যদি বাইরে দিয়ে দেন, আসলে আমাদের আমি ট্রেনার, আমার তো মান সম্মান থাকে না। কারণ জাস্ট বিকজ অফ লাইভ ক্লাস শেখানো আর ওই আপনি যদি ওই ভিডিওটা ওইখানে দেন, সেক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট তৈরি হবে। ওকে, আবার এটা ইশিকোনের রুলস এর বাইরে, সো চেষ্টা করবেন যে আপনি গ্রুপের ভিতরে যদি রাখেন। আর ইশিকোনের রুলস এর ভিতরে কিন্তু আমাদের দেওয়াই আছে যে হচ্ছে আপনি ফেসবুক গ্রুপ বা এর মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন না। সো দ্যাট এটা একটু মাথায় রাখবেন। অফার নিশ কি সেম? হ্যাঁ, অফার নিশ সেম। ফোরাম সাইটের নেম দেন। হোয়াই? আমি আপনাকে নেম কেন দেবো অমিত পাল সাহেব? আপনি নেম খুঁজে বের করেন। আপনাকে এটা করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি কোন অফারটা চুজ করছেন তার উপর বেস করে আপনাকে ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। যেমন আপনি মেক মানির একটা অফার চুজ করেছেন, সেক্ষেত্রে আপনাকে মেক মানি রিলেটেড ফোরাম খুঁজে বের করতে হবে। আমরা যখন ফোরাম মার্কেটিং এর ক্লাসে যাবো, কিভাবে টার্গেটেড ফোরাম খুঁজে পাবেন সেটা পাবেন, তখন ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন।